একটা ঘটনা শেয়ার করব, সেটা হচ্ছে যে একজন রোগী তার বাড়ির কাউকে কুকুরে কামড়েছে বলবো না, মানে আঁচড় মেরেছে আর কি। তো হালকা ছিঁড়ে গেছে, মানে স্কিন ব্রেক হয়েছে। তো ডাক্তারবাবুর কাছে যখন সেই পেশেন্টকে, মানে ওই কুকুরে আঁচড়ানো পেশেন্টকে নিয়ে যাওয়া হয়, তো ডাক্তারবাবু তাকে ভ্যাকসিন নেওয়ার জন্য সাজেস্ট করেন। তিনি ভ্যাকসিন নিয়েওছেন, কিন্তু গার্জেন এই ব্যাপারটি কিন্তু ঠিক মেনে নিতে পারছেন না যে ওই একটুখানি তো ছিঁড়েছে, এতে আবার ভ্যাকসিনের কী আছে, এবং এমনভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছেন যে ডাক্তারবাবুরা কিছু জানেন না। তো যেটা বলার, দেখুন, রেবিস যে ভ্যাকসিনেশন, তার কিছু গাইডলাইন্স রয়েছে, এবং এই যে টাইপ অফ ইনজুরি, কুকুরে হোক বা অন্য কোনো জন্তুতেই হোক, আপনাকে হয়তো আঁচড়েছে বা কামড়েছে, তাহলে এক একটা টাইপে এক এক রকম ভ্যাকসিনেশন স্ট্যাটাস বা স্ট্র্যাটেজি আছে। ক্যাটেগরি 1 টাইপ অফ ইনজুরি যদি হয়, মানে যেখানে আপনার স্কিন ব্রেক হচ্ছে না, জাস্ট ওই কুকুর বা ওই পশুটি বা ওই জন্তুটি এসে আপনার একদম নর্মাল স্কিনের ওপর হালকা জিভটা বুলিয়ে দিল, আপনার স্কিন ব্রেক হলো না, বা আপনি কুকুরকে ভাত খাওয়ালেন বা খাবার খাওয়ালেন, আপনার স্কিন ব্রেক নেই, আপনার সাথে কন্টামিনেশন হয়েছে স্যালাইভার, এই ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকসিনেশন লাগে না। কিন্তু যদি এই জিনিসটাই হয় এবং ওই স্যালাইভা যদি আপনার কোনো ব্রোকেন স্কিনের কন্ট্যাক্টে আসে, ধরুন আগে আপনি কিছুক্ষণ আগেই হয়তো আপনি পড়ে গেছেন এবং আপনার কোথাও স্কিনটা একটু ছিঁড়ে গেছে, এবং তারপরে আপনি হয়তো ডগ লাভার বা পশুপ্রেমী, তো সেক্ষেত্রে আপনি যখন ওরকম কোনো আননোন অ্যানিম্যাল বা রেবিড অ্যানিমেলের সংস্পর্শে আসছেন এবং আপনার ব্রোকেন স্কিনে তার স্যালাইভা কন্টামিনেটেড হচ্ছে, সে এখানে হয়তো তার জিভটা বুলিয়ে দিল, চেটে দিল যেটাকে আমরা বলি, তখন কিন্তু আপনাকে ভ্যাকসিন নিতে হবে। যদি ওই পশুটি আপনাকে আঁচড়ে দেয় এবং পরিষ্কার দেখা যায় যে আপনার চামড়াটি ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলি যে এটা হচ্ছে ক্যাটেগরি 2 টাইপ অফ উন্ড। এক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাকসিনেশন মাস্ট, আপনাকে ভ্যাকসিন নিতে হবে। এবং নেক্সট টাইপ অফ ইনজুরি বা উন্ড হচ্ছে ওই পশুটি আপনাকে এমনভাবে আঁচড়েছে বা কামড়েছে যে আপনার স্কিন পেনিট্রেট করেছে, মানে স্কিনের ভেতরে এপার ওপার হয়ে গেছে। টাইপ 2তে কী বললাম না, হালকা ছিঁড়ে গেছে, যেটাই এই জায়গাটাতেই গণ্ডগোলটা হয়, যে হালকা ছিঁড়েছে তো তাহলে আবার ভ্যাকসিনের কী আছে, এটা তো কিছু হবে না, আর একটুখানি ছিঁড়েছে তো, ওই একটুখানি জিনিসটাই কিন্তু সাফিসিয়েন্ট আপনার শরীরে ভাইরাসকে প্রবেশ করানোর জন্য। আর ক্যাটেগরি 3তে এক্ষেত্রে সবাই কিন্তু ভ্যাকসিন নিতেই হবে, নিজে থেকেই আর কি, না ভ্যাকসিনটা নিয়ে নেওয়া দরকার, তার কারণ সে দেখতে পাচ্ছে যে উন্ডটা অনেকটা বড়, অনেকটা গভীর। তো টাইপ 1 টাইপ 3 এক্ষেত্রে কোনো কনফিউশন ইউজুয়ালি হয় না, কিন্তু টাইপ 2তে কনফিউশন আসে এবং পেশেন্টের বাড়ির লোক ভুল ডিসিশন নিয়ে ফেলেন, যে ডাক্তারবাবু জানেন না ওইটুকু ছুঁড়ে গেছে, ওইটুকু কেটে গেছে, ওতে কি আবার ভ্যাকসিন দেয়, এইটুকু বাচ্চা, একে 5-5টা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। তো এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।